সুপ্রভাত বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি সুবর্ণা জানা আমার ব্লগে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে একদম একদিকে শীত আর একবারে মেঘলা আকাশ, তার উপরে আমার এই গোলাপ গাছে কি সুন্দর গোলাপ হয়েছে। কি সুন্দর লাগছে না বন্ধুরা গোলাপগুলো? এই গোলাপ গাছেটার পরে আমি ওখানে যাব, গাছে জল দেবো। ফুল গাছগুলো লাগিয়েছিলাম যে সেগুলোতে জল দেওয়া হয়নি, সেগুলোতে জল দেবো। যে ফুল গাছগুলো লাগিয়েছিলাম বন্ধুরা, সেগুলোতে এখন এই যে বড় হয়ে গেছে, এগুলোতে এখন জল দিচ্ছি। জল দিয়ে তারপরে মাঠে যাব। চন্দ্রমল্লিকাগুলোতে কুড়ি চলে এসছে, কি সুন্দর সুন্দর কালার হয়েছে সব। তার সঙ্গে আমার এই লঙ্কা গাছগুলোও লাগানো আছে এখানে। পিটুনিয়াতে ফুল এসে গেছে, চন্দ্রমল্লিকাতেও ফুল আর পিটুনিয়াতেও ফুল এসে গেছে। একটারগুলোতে আসেনি এখনো। এই তো তুমি ধান কেন সিদ্ধ করলে? জানতে পারিনি গো। ও জলে ফেলে দিয়েছিলে, সিদ্ধ করার সময় হয়ে গেছে, সিদ্ধ করে নিয়েছো। আচ্ছা, তাহলে আর কি তো করে? এরকম ধানের মধ্যে এরকম বাবু হয়ে বসে আছো কেন তুমি? আচ্ছা, আমার কোমরের বাদ গো। তাহলে তুমি সরে আসো, আমি তোমার ধানটা একটু আচ্ছা, হোক। হাত মিলিয়ে দিচ্ছি। তো কোমরে যখন ব্যথা, তুমি এরকম বসে বসে করে ধানে হাত মিলাও আর কি। হ্যাঁ হ্যাঁ, আজকে তো রোদ নেই, তবে কি করবে, আর এমনি একটু হাওয়া লাগবে। হাওয়া লাগবে, হাওয়া ধরে। বৃষ্টি কিন্তু মাঝে মাঝে হচ্ছে। হ্যাঁ তো মুড়ির ধান একটু তো রোদ লাগাতেই হয়। হ্যাঁ মুড়ির ধান না রোদ লাগলে আবার মুড়ি ভালো হবে না, লাল হয়ে না। যাবে মুড়ি। হ্যাঁ, তাহলে তোমায় করতে হবে না, আমি করে দেবো। আচ্ছা, আচ্ছা আমি করে দেবো। তোমার কোমরে ব্যথা আমি করে দেবো। আচ্ছা। শুকনো হলে আবার কুটিয়ে এনে মুড়ি ভাজা। আচ্ছা, আমাদের এখন দেরি আছে সেদ্ধ হতে, তোমার তো আগে সিদ্ধ করে নিয়েছো ধান। মাঠে কাজ হবে না, কাজ করে একটু লোকজন হবে কাজে। মুরগি হবে। এই যে জলদি কফি, এটা কত বড় হয়েছে, এখনো কিন্তু আরো অনেক বড় হবে। এটা এখনো অনেক কুড়ি আছে, কিন্তু কত বড়। আর জলদি কফি যে লাগানো হয়েছিল, এটা তো বাড়ি অনেকটাই বিক্রি হয়ে গেছে, আর এখনো আছে, দিতে হবে। আর এই ঘাস হয়ে গেছে, এবছর তো প্রচুর ঘাস হচ্ছে, যে মানে সবজির বাড়িতে। তো এই ক্ষেত থেকে এখন এই ঘাসগুলো তুলবো। আর গতবারে যে মানে এই জলদি কফি তোলার সঙ্গে সঙ্গে আমি যে চারাগুলো বসিয়েছিলাম, সেই চারাগুলোকেও আমাকে তো পরিষ্কার করতে হবে, তাই সেগুলোও এখন পরিষ্কার করছি। আর ওগুলোতে সেচ দিতে হবে, আবার নতুন করে সার দিতে হবে, চাপান সার যাকে বলে। আর হ্যাঁ বন্ধুরা, এই যে আমি কফি কাটার সঙ্গে সঙ্গে ভেতরে ভেতরে সব বসিয়ে দিয়েছিলাম গাছগুলো। এই যে সেই গাছগুলো কত বড় হয়ে গেছে দেখো। এগুলোতে ঘাস তুলছি আর কি। আর এগুলো একটু কুপিয়ে দিলে, সারটা দিলে, সেচ দিলে সঙ্গে সঙ্গে গাছটা আরও তাড়াতাড়ি উঠে যাবে। কারণ কি, এখন তো এটা তো শীতের ফুলকপি, শীতের আমরা ওটা জলদি বের করে দিয়েছিলাম। এটা একদম শীতে হবে, খুব তাড়াতাড়ি হবে, এবং সার ওষুধ ভীষণ কম লাগে এতে, এবং খুব তাড়াতাড়ি হয়। থাকতেই হবে, কোনো না কোনো কাজ আছে। এগুলোতে আবার জল দিতে হবে, শুকনো হয়ে গেছে মাটি একদম। বৃষ্টি হবে হবে করছিল, তো বৃষ্টি তো হলো না। বৃষ্টি না হওয়াটাই ভালো এখন, তাহলে এই ফুলকপিগুলো নষ্ট হয়ে যাবে। বৃষ্টি যদি বেশি হয়ে যায়, ফুলগুলো নষ্ট হয়ে যাবে, এগুলোতে শ্বাস পচা রোগ চলে আসবে। তো ধানও কাটা হয়ে আছে, সব দিকেই ক্ষতি হয়ে যাবে এবারে যদি বৃষ্টিটা হয়। বৃষ্টিটা না হলে ভালো, সেচ দিয়ে আমরা সার দিই।